হ্যালো এভরিওয়ান, মুনসওয়ার্ল্ডের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে অনেকদিন পর আবার একটা ভিডিও করছি। মাঝে অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি, তার কারণ ভিডিওতে ভিউজ হয় না, কেউ কমেন্ট করে না, সেই দুঃখে আর ভিডিও করতেও ইচ্ছে করে না। কিন্তু এক একটা দিনকে স্মৃতি করে রাখার একটা যে আমাদের একটা মানে নেশা বলতে গেলে, যে এক একটা দিন মেমোরেবল করে রাখবো, সেই জন্য এই আজকের ভিডিও শুট করা। আজকে আমাদের পাড়াতে যে রক্ষাকালী মন্দিরটা আছে সেইখানে আছে বাৎসরিক পুজো। তো দুপুরবেলা হবে বাঘ বাবার পুজো আর রাত্রেবেলা হবে রক্ষাকালী পুজো। তো এখন দুপুরবেলা বাঘ বাবার পুজোতে দেখতেই আর কি আমরা এখন যাচ্ছি। রেডি হয়ে গেছি স্নান করে, আমার ছোট্ট পুটলুও রেডি হয়ে গেছে স্নান করে, সবাই মিলে এখন আমরা যাচ্ছি সেখানে। এই যে মা ও বাবা যাচ্ছে আর এই যে আমাদের প্রসাদ রেডি। পুজোতে আমরা প্রত্যেক বছর যেটা দিই বাতাসা আর একটা বড় সুন্দর ফুলের মালা, যে মালাটা হরিণ লুটের জন্য বাতাসা দেওয়া হয় এখানে। আর সেরকম কিছু আর অত কিছু দেওয়া হয় না পুজোর জন্য। তো চলো মন্দিরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, বাঘ বাবার পুজোতে দেওয়ার জন্য হরিণ লুটের জন্য এখানে 5 কিলো বাতাসা কিনে আনা হয়েছে। আগের বছরও ভিডিও করেছিলাম, তখন তোমরা দেখেছিলে। আগের বছরে না 2 কিলো বাতাসা কিনে আনা হয়েছিল। এই বছর 5 কিলো বাতাসা ওখানে হরিণ লুটের জন্য দেওয়া হবে। আর তার সাথে এই দেখো, খুব সুন্দর একটা ফুলের মালা বাঘ বাবাকে পরানোর জন্য নিয়ে আসা হয়েছে। আমার শাশুড়ি মা পুজোতেই, যে কোনো পুজোতেই ঠাকুরকে ফুলের মালা দিতে খুবই মানে ভালোবাসে আর কি। সেটা তার একটা ভক্তি, শ্রদ্ধা ঠাকুরকে মালা দেওয়াটা। তো এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে। বাইরে এত রোদ, সাংঘাতিক রোদ। কি সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে, একটা কি সুন্দর হইচই ব্যাপার। মানে প্রত্যেক বছর বৈশাখ মাসে এই মন্দিরে বাৎসরিক পুজোটা হয়, আর গোটা পাড়ার লোক এখানে এসে জমায়েত করে। কি সুন্দরভাবে কাটে এই দিনটা। আমরা এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে। দিনের বেলাতেই হয় এই বাঘ বাবার পুজো। বাঘ বাবা বা দক্ষিণ রায় মূলত সুন্দরবনের বাঘের দেবতা। অনুমান করা হয় বহু বছর আগে সুন্দরবন থেকে কিছু মানুষ এখানে থাকতে আসে, আর তারাই এই পুজোটা চালু করে। তা আমরা তো আর উপোস করিনি যে অঞ্জলি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা খালি ঠাকুরের কাছে লুটের জন্য বাতাসাটা দিই আর ঠাকুরকে একটা মালা দিই, আর সেই সাথে বাতি জ্বালিয়ে দিই। মা প্রান্তিকের নামে বাতি জ্বালিয়ে দিচ্ছে, আমি পুটলুর নামে। আমাদের পাড়ার মধ্যে এই মন্দিরটা খুব বড় একটা, খুব সুন্দর আর অনেক দিনের পুরনো। এই মন্দিরটা বহু বছরের পুরনো। আমরা সবাইকে অনুরোধ করছি মন্দিরের সামনে থেকে জুতোগুলো সরিয়ে নিন। এখন শুরু হয়েছে দণ্ডি কাটা। মন্দিরের কাছাকাছি একটা পুকুর আছে, সেই পুকুরে স্নান করে পুকুরের সেখান থেকে দণ্ডি কাটতে কাটতে এসে এই বাঘ বাবার মন্দিরটাকে প্রদক্ষিণ করবে। দুপুরবেলা হয় বাঘ বাবার পুজোর জন্য দণ্ডি কাটা, আবার রাত্রেবেলা রক্ষাকালী পুজোতেও হয় দণ্ডি কাটা। দণ্ডি কাটা সম্পন্ন করে নিয়ে তারা সকলেই গিয়ে বসবে মন্দিরে ঠাকুরের সামনে। তারপরেই হবে ধুনো পোড়ানো। আর সেই ধুনো পোড়ানোর টাইমে না আমি এখানে ছিলাম না, আমরা বাড়ি ফিরে গেছিলাম। সেই কারণে ধুনো পোড়ানোর আর ভিডিওটা করা হয়নি। তারা ধুনো পোড়াবে, আর সেইটা না আমারও কোনোবার দেখাই হয় না, কিভাবে হয় ধুনো পোড়ানো সেটা আমার দেখা হয়নি। তারপরে তারা অঞ্জলি দেবে, তারপরে হবে হরিণ লুট।
অনেকক্ষণ মন্দিরে দাঁড়িয়েছিলাম হরিণ লুটের অপেক্ষা করতে করতে। আমার ছোট্ট পুটলু বাতাসার লুট দেখার জন্য এত এক্সাইটেড, কিন্তু ওটা হতে এখনো অনেকটা দেরি। এদিকে ওর লাঞ্চ করা হয়নি, খাওয়া হয়নি, তাই কিছুক্ষণের জন্য আমরা বাড়িতে চলে আসলাম যে ওকে খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে দিয়ে নিবো, তারপর আবার হরিণ লুট আবার দেখতে যাবো। হরিণ লুট কটায় হবে? এই তো পুজোটা একদম শেষ হয়ে যায়, শেষ পর্যায়ে বোধহয় হরিণ লুটটা হয়। অনেক বাতাসার লুট হয়, অনেক বাতাসা জমা করেছে। ঠিক আছে, তাহলে চান টান করে খেয়ে শাড়ি পরলে আর এর সঙ্গে মুক্তোর সেটই সবচেয়ে ভালো যায়। মুক্তোর সেট পরলে আরো মোটা মুক্তোর সেট হয় না। এখন আমরা হরিণ লুট দেখতে যাচ্ছি, পূর্ণুকে নিয়েও যাওয়া হচ্ছে, কিন্তু মুনমুন আর যাবে না, কারণ মুনমুন ড্রেস ফ্রেস ছেড়ে ফেলেছে আর ওর 3টে থেকে একটা কাজ আছে। তো আমি যাচ্ছি, তো গিয়ে দেখাচ্ছি হরিণ লুটও কেমন হয় এখানে। চলো। কি করলে ওখানে পড়লো? ওখানে কি করলে? আচ্ছা, হরিণ লুট পেয়েছে মা। লুট জন্য হরিণ লুট করা হলো, বাবা ছুঁড়ে ছুঁড়ে দিল, আমিও কিছুটা ছুঁড়েছি পরে, সেটা তুলিনি। তো কিন্তু পুল্লুর গরমে আর ভাল লাগছে না, ওর মেজাজ একদম খারাপ হয়ে গেছে। বলো ঠাকুর দেখেছি। আবার সন্ধেবেলা আসবো এই 9টার দিকে, তখন কালী পুজো, রক্ষা কালী পুজো শুরু হবে, সেটা আবার দেখবো। দাঁড়াও, চলো ঘরে যাও। ওকে চলো। এই দেখো সন্ধ্যাবেলা প্রান্তিক চলে এসছে অফিস থেকে, আর একজন কুম্ভকর্ণ হয়ে গেছে। ওর ঠাম্মি ওকে কতক্ষণ ধরে ডেকেই যাচ্ছে, ঘুমই ভাঙে না। ঘুম ভাঙছে, ভেঙেছে ঘুম। এবার একটু ওঠো। লুট আমারও আজকে দেখা হলো না, কিন্তু ছোট্ট পুটলু মা বাবা প্রান্তিক হরিণ লুট দেখতে গেছিল। এখানে কালী পুজোটা এবছর হচ্ছে 200 বছর পূর্তি। এবার 200 বছর কিনা সেটা অ্যাকিউরেট তো কেউ বলতে পারে না। তো বললো না 199 বছর। হ্যাঁ, কেউ তো ওটা বলতে পারে না। 200 বছর মানে কি করে বলবে? এখানে কোনো হিসাব নেই, কিন্তু আনুমানিক 200 বছর। তো সেই 200 বছর পূর্তি হিসেবে আজবারে পুজোটা বেশ বড় করে হচ্ছে। কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, ফাংশন হয়েছে, বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে। তা আজকেও পুজোটা বড় হচ্ছে, বেশ জাঁকজমক করেই হচ্ছে। এবারে খুব সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে। 200 বছর মানে এটা 190ও হতে পারে, 201ও হতে পারে, আবার 199ও হতে পারে, সেটা তো বলা যায় না। কিন্তু 200রা ধরছে প্রাচীন, কারণ বাবারা যখন এখানে ছোটবেলায় এসেছে তখনও মন্দিরটা খুব পুরনো, তখনও পুরনো ভাঙাচোরা মন্দির। তার মানে এটা আরো কিছু বছর আগের। তো বাবারই হয়ে গেল 60-এর ওপরে। কত বাবার? এখানে এসছে ওরা কত সালে এসছে? 1970-এ পুরনো মন্দির। তো সেটাই হয়ে গেল এখন অতদিন, তারও আগের মন্দির এটা। তো ধরাই যায় 150-200 বছর, এমন কিছু ব্যাপার নয়। কালী মন্দির প্রাচীনই হয়। কালী তো হাওড়া কলকাতার চেয়ে পুরনো, হাওড়া বেশি। তো এই যে কালী মন্দির, কালী এটা আগে এমনি জঙ্গলে কালী ছিল, মানে ছোট কালী। বাইরে আমরা যেখানে হরিণ লুট দিলাম সেগুলো হচ্ছে বাঘ বাবার পুজো। বাঘ বাবা মানে এখানে সুন্দরবনের যে দক্ষিণ রায় লেখা আছে, দেখবে বেদিতে, দক্ষিণ রায় হচ্ছে বাঘকে, সুন্দরবনের বাঘকে লোকাল লোকেরা দক্ষিণ রায় বলে সম্মান দিয়ে। তো সেই দক্ষিণ রায়ের দেবতাকেই সুন্দরবনে পুজো হতো। তো এই অঞ্চলেও সেই পুজোটাই হতো। তো এখন তো আর এখানে সুন্দরবনের এলাকার মধ্যে পড়ে না, কিন্তু তাও পুজোটা হয়। সুন্দরবনের কিছু লোক এসে চাষবাস শুরু। হ্যাঁ, এখানে জঙ্গল যেহেতু ছিল, জঙ্গল সুন্দরবন থেকে তো লোক সেই তাই দক্ষিণ রায়ের পুজোটা চালু আছে, ওখানকারই ঠাকুর এটা। আর কালীটা হচ্ছে আলাদা, কালীটা হচ্ছে পেছনে কালী মন্দির, সেই কালীটা রক্ষা কালী হিসেবে পুজো হয় বহু বছরে। আর বট অসত্য গাছের নিচে দক্ষিণ রায়, অসত্য গাছ, দুটো গাছ আছে জড়ি। ছাত্রীদের পুরস্কার দিচ্ছি, তারপর আমরা বসে এখন পুরস্কার দেবো। অর্কনীল সরকারের যারা একটু ওদের কোচিং আছে, সেই জন্য ছেড়েছি।
এরপর প্রথম হয়েছেন উনি। চেষ্টা করছি আমরা প্রত্যেককে করতে। জয়শ্রী আবার তুলে দিচ্ছেন ওর হাতে পুরস্কার, শুভশ্রী শুভময়ের হাতে। একটা জোরে হাততালি। রাত্রেবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি, আবার আমরা যাব মন্দিরে। এখন শুরু হবে, মানে অলরেডি মনে হয় শুরু হয়েই গেছে হয়তো এতক্ষণে, রক্ষাকালী পুজো। তাই ঠাকুরকেও দেখবো, প্রণাম করব। চলো তোমাদেরকেও গিয়ে মন্দিরে ঠাকুরের দর্শন করাবো। এখন বাজছে রাত্রি 10টা, আর যেই আমরা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরাতে যাব তখনই দেখছি বাইরে বৃষ্টি। সেই কারণে আমি শাড়ি পরার প্ল্যান ক্যান্সেল করলাম, না হলে শাড়ি পরেই আসতাম। পাড়াতে পুজো হচ্ছে, সবাই সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে এসেছে। এই বৃষ্টির জন্য আমার আর ইচ্ছে করলো না, সেই জন্য আমি নর্মাল একটা ড্রেস পরেই চলে এসেছি। এই দেখো ছোট্ট পুটলুও এসেছে, ঠাকুর দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আগের বছর শুধু আমি আর প্রান্তিক এসেছিলাম, পুটলুকে নিয়ে মা বাড়িতেই ছিল, কিন্তু এই বছর আমরা সবাই একসাথেই এসেছি। বেশিক্ষণ আর মন্দিরে থাকবো না, ঠাকুরের দর্শন করে নিয়েই আমরা বাড়ি ফিরে যাব। এই দেখো মায়ের দর্শন করো, মাকে কতগুলো জবা ফুলের মালা পরানো হয়েছে, দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। সারা রাত পুজো হবে, আর ভোর হতে না হতেই রাত ভোরের দিকেই ঠাকুর বিসর্জন হয়ে যাবে। প্রান্তিক ছোট থেকেই আসতো ঠাকুমার সাথে আর দেখতো এই পুজো, পুরো পুজোটাই দেখতো। তবে আমাদের আর সারা রাত জেগে এখানে বসে থাকা আর হয় না, আমরা এসে কিছুক্ষণ থাকি, তারপরে আবার আমরা বাড়ি ফিরে যাই। সেই জন্য রক্ষাকালী ঠাকুরের আর প্রসাদও খাওয়া হয় না, ভাসানও দেখা হয় না। পুজো শুরু হয়ে গিয়েছে। হঠাৎ করে বৃষ্টি এসে গেছে, সব ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল না বৃষ্টি এসে, বেশ ঠান্ডা, না অনেকটা ঠান্ডা হয়েছে। বৃষ্টি হয়েছে বলে মাঠ পুরো ফাঁকা। এইদিকে আমার ছোট্ট পুটলুর ওর মাঠে একটু ঘোরার জন্য খুব ইচ্ছে হলো, সেই কারণে ওর দাদা ওকে ছাতা মাথায় নিয়ে মাঠটা একটু ঘোরাচ্ছে। কিছুক্ষণ এখানে দাঁড়াবো, তারপরে আমরা বাড়ি ফিরে যাব। এখন 10:30 কি 11:15 বেজেই গেছে। আর এখন আমার ছোট্ট পুটলু এত দেরি করে ঘুমোয়, এত কোনো দিন তো 12টা 1টাও বেজে যায় ওর ঘুমোতে ঘুমোতে। সেই কারণেই আর কি ওকে নিয়ে এসেছি এখানে, অন্যান্য বার আর ওকে নিয়ে আসা হয় না। এইখানে দুপুরে পুজো হয়েছিল, এখন দেখো পুরো ফাঁকা। এখন রক্ষাকালী মন্দিরেই সব মানুষের ভিড়। এই বৈশাখ মাসটা আসলে প্রায় সব জায়গাতেই মন্দিরে বাৎসরিক পুজো হয়, কারণ আমাদের ওখানে মালদাতেও এরকম কিছু মন্দির আছে, সেখানেও বাৎসরিক পুজো হয়। চলো, বৃষ্টির জন্য আর বেশিক্ষণ আমরা থাকলাম না মন্দিরে, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বৃষ্টির জন্য আয়োজনটা একটু কমে গেল, মানে অনেকটাই এটা কমে গেছে উত্তেজনাটা। প্রান্তিক ছোটবেলাও ঠাকুমার সাথে আসতো, এসে সারা রাত জেগে এখানে বসে পুজো দেখতো, ভাসান দেখতো, সব করতো। বৃষ্টি হলে কেউ আর বসতে পারছে না। আমাদের এখন এখানে সারা রাত আর বসে থাকতে আর পারছি না, সেই কারণে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো।